আতেক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি দেখছো একই সাথে ফেসবুক এবং ইউটিউবে, তাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি অ্যাডমিশন ফিজিক্সের। দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা ক্লাসে আছো তারা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে বা যাদের যেটা প্রয়োজন অবশ্যই মেনশন করবে। এইচএসসি 25, 26, 27 যাই বলি না কেন, সবারই কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা থাকবেই। চলছে এইচএসসি 25-এর পরীক্ষা। তারা লড়াকু সৈনিকের মতো পরীক্ষা দিচ্ছে। ফিজিক্স পরীক্ষা আসতে আরো কিছুটা সময় বাকি, এবং একই সাথে চলছে কিন্তু ফিজিক্সের শেষ চিকিৎসা যে ফ্রি কোর্স, সেটাও কিন্তু আছে আর কি। পরীক্ষা চলছে, তো পরীক্ষার আগের দিন কিন্তু বা 2 দিন আগে যাই হোক না কেন, আমরা কিছু ম্যারাথন ক্লাস যেটাকে বলে সেটা নেওয়ার চেষ্টা করব। এইচএসসি 25-এর যেটা কি বলবো, শেষ চিকিৎসা ফ্রি কোর্সটা আছে, সেখানে কিন্তু নেওয়া হবে। যারা ওইখানে এনরোলমেন্ট আছে তারা অবশ্যই ক্লাসগুলো পাচ্ছে, এবং যারা এনরোলমেন্ট হওনি বা হতে চাচ্ছ 26 কিংবা 27, তারা ফ্রি ওখানে হতে পারবে। পদার্থবিজ্ঞানের শেষ চিকিৎসা। তো এখানে আসলে বিভিন্ন মানে 25-এ যারা পরীক্ষা দিচ্ছে সেই প্রিপারেশনটা নেওয়া, মূলক প্রশ্ন সলভ করানো হয়, এবং পাশাপাশি কিন্তু অ্যাডমিশনের বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া হয়। এবং একই সাথে তোমাদের বলে রাখা ভালো, আতিক ফিজিক্স সলিউশনে আগস্ট হতে আসছে অ্যাডমিশন ফিজিক্স যে পেইড কোর্সটি, সেটা খুব দ্রুতই তোমরা জানতে পারবে। অ্যাডমিশন ফিজিক্সের কোর্সটি সেখানে এ টু জেড থাকবে, মানে অ্যাডমিশনের পদার্থবিজ্ঞানে যা কিছু লাগবে তার সমস্ত হাতিয়ারই সেখানে থাকবে। সেটা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, আর তোমার ইউনিভার্সিটি হোক, যা যা দরকার এ টু জেড থাকবে অ্যাডমিশন ফিজিক্স কোর্সটিতে। সেটাতে আগস্ট থেকে শুরু হবে। যারা এনরোল করবে 25, 26, 27, তারা সবাই এনরোল করতে পারবে। একটু মেনশন করি। ওকে, শুরু করি। নিউটনিয়ান বলবিদ্যার অ্যাডমিশন ফিজিক্স আমি একটা টাইম শিডিউল দিয়ে দেবো। এরপরে বারবারই বলি যে একটা লাইভ আসা টাইম শিডিউল দিয়ে দেবো। এখন থেকে টাইম শিডিউল দিয়ে লাইভ হবে। ডেলি না হলে সপ্তাহে 2-1 আসা হবে। সেই টাইম শিডিউলটা দিয়ে দেবো। কোন টপিক্সের উপর আমরা ক্লাস নেব সেটা একটা রেগুলার একটা মানে মোশন থাকবে আমাদের অ্যাডমিশন ফিজিক্সের উপরে। হ্যাঁ, রেগুলার একটা মোশন থাকবে। এই সময়টা প্রতিদিন হয়তো 9টায় আমি আসা হবে আর কি। 9টাতে অ্যাডমিশন ফিজিক্স নিয়ে প্রতিদিন না হলে সপ্তাহে 3 দিন অথবা 4 দিন আমরা অ্যাডমিশন ফিজিক্সের বিভিন্ন ধরনের ম্যাথ গুলো দেখবো আর কি। তো যাই হোক, শুরু করি আমরা। ফারিয়া আপনার ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ফরাদ রেজা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আগেই বলে দিলাম ভালো আছি। তোমরা অবশ্যই যুক্ত হয় এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করো। ওকে, সরি, এটা অন্য একটা পোস্ট। ঠিক আছে, শুরু করি। দেখি কি আছে আমাদের অ্যাডমিশন ফিজিক্সে। একটা ম্যাথ নিলাম আমি, দেখো তো কি বলা আছে ম্যাথটি। আসলে অ্যাডমিশনে কি হয়, সচরাচর যে প্রশ্নগুলো আমরা পড়ি আর কি, সেখান থেকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসা হয়। দেখো এই অঙ্কটি, দেখো একটি লোক খুবই মানে কি বলবো, সিম্পল ওয়েতে কিন্তু আর্টিস্টিক ওয়েতে অঙ্কগুলো যাবে আর কি। একটু দেখি, একজন লোক একটি মোটর গাড়িতে বসে আছে, ভালো কথা। তার ভর 70 কেজি, গাড়িটি MS ইনভার্স 2 ত্বরণে চলছে।
লোকটির ওপর মধ্যাকর্ষণ বল কত? মধ্যাকর্ষণ বল কত? এটা একটা প্রশ্ন। এটা অনেকে সবাই মনে করতে পারে, অনেকেই মনে করতে পারে যে মাধ্যাকর্ষণ বল মানে হ্যাঁ এফ ইকুয়াল টু এম জি। জি এর মান দেওয়া থাকে অনেক সময় প্রশ্নে, জি ইকুয়াল টু 9.8 সাপোজ দেওয়া আছে এটা এখানে। আচ্ছা, এটা দেওয়া আছে। এটাতে সরাসরি বললো, অনেকে এটা ইগনোরই করে গেল যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আবার এম কি, এটা মনে হয় এমনি দেওয়া আছে। এই ধরনের অঙ্ক এমসিকিউ কিন্তু দেখা যায়, এই ধরনের অঙ্ক এমসিকিউ কিন্তু আসতে পারে, এমসিকিউ তে আসার সম্ভাবনা কিন্তু বেশি। ওকে, তো কি হতে পারে দেখো তো সবাই, যারা ক্লাস দেখছো বা দেখবে পরবর্তীতে, দেখো সেটা সম্ভব হয় কিনা। এটা কি আসলে নিয়ম? এফ ইকুয়াল টু এম জি, এম বসে দিলাম একজন লোক, 70 কেজি, 70 টাইমস 9.8, এটা কি হলো? আমার মনে হয় না হবে। কি করা যেতে পারে একটু দেখি, একটু অঙ্কন করি। মোটর গাড়িতে চড়ে এ ত্বরণে 5 মিটার পার সেকেন্ড করে চলছে, ঠিক আছে, ভালো কথা। এখন তার উপরে কি কাজ করতেছে, জি কিভাবে কাজ করে, জি তো এইভাবে কাজ করে, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল ওয়ে, দুইটা ত্বরণ দুই দিকে চলছে, ত্বরণ তো ভেক্টর রাশি, তাই না? তাহলে এদের কি লব্ধি চিন্তা করা যায় না বলো তো? হুম, এটা তো লব্ধি চিন্তা করা যায়, তাই না? তার মানে এফ ইকাল টু এম জি বা এফ ইকাল টু এম এ বা এফ ইকাল টু এম জি প্লাস এ, যাই বলেন, জি মাইনাস এ, যেটাই বলেন না কারণ আমরা অনেক কিছুই জানি। এম এ, জি মাইনাস এ, এটা জানি। এফ ইকুয়াল টু এম জি প্লাস এ, এটাও জানি, সবই জানতেছি। কিন্তু এখানে কি করব? এর বিপরীত পৃষ্ঠ তো এইভাবেই দেখি। আচ্ছা, তাহলে যাই হোক, এটা হচ্ছে মাইনাস এ, ঠিক আছে। তাহলে এটা বলো আর এটা বলো, এর মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি। হুম, তাহলে এই জি, এই জি এবং এ, এটা যেটা লব্ধি সেটা তুমি এইদিকেই বলো, আর এইদিকে মাইনাস, এইদিকে জি, আর এদিকেই বলো, যেটাই হোক না কেন। তো এই লব্ধি ত্বরণটাই কিন্তু হবে এই মধ্যাকর্ষণ বল নির্ণয়ের ত্বরণ। এটা কিভাবে আছে? তাহলে দুটা ভেক্টর কিভাবে আছে? দুটা ভেক্টর কিভাবে আছে? দুটা ভেক্টর আমার 90 ডিগ্রি কোণে আছে। তাহলে লব্ধি কত? হ্যাঁ, আমি বললাম এ প্রাইম ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2 a g cos 90 হতে পারে ভেক্টরের সেই লব্ধির সূত্র। হুম, দেখি কি অবস্থা। যারা আছো তারা অবশ্যই একটু মেনশন করো। হুম, আমার মনে হয় যে আমি যে ম্যাথগুলো তোমাদের বলছি যে, হ্যাঁ, প্রফেশনাল মোড আর পার্সোনাল মোড কিন্তু এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো আসলে দুইটার কোনোটাই আমি থিঙ্ক করছি না। যেগুলো আমি কালেকশনে যে ম্যাথগুলো পড়াচ্ছি, আমার মনে হয় গতানুগতিক ধ্যান ধারণার একটু বাইরে। হ্যাঁ, তো এই যে আমির স্যারের বই কিংবা সরু স্যারের বই কিংবা গিয়াস স্যারের বই বা তপন স্যারের বই, এখানে যে যে ম্যাথগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই করি, রেগুলার পড়াশোনার মধ্যেই করি। হ্যাঁ, তো এর বাইরে, এখান থেকেই যে যে এর বাইরে কিছু অন্যরকম আসতে পারে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করার জন্য আমি কিন্তু এই রেগুলার আমি চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে একটা রুটিন করে দেবো, যে লাইভ ক্লাসের রুটিন, যে 3-4টা অঙ্ক বা 4-5টা অঙ্ক যেটাই হোক না কারণ, যদি একটা সিম্পল ওয়ে ক্যান চেঞ্জ ইউর লাইফ, একটা ওয়ে যদি দেখানো যেতে পারে আর কি, তাহলে আমার মনে হয় তোমরা অবশ্যই ভালো করতে পারবে। আর যেটা বলা হচ্ছে যে আরবি ফিজিক্সের যে মানে কোর্সটা অবশ্যই ওপেন হবে আগস্ট থেকে, যেটা অবশ্যই ওপেন হবে। সমস্ত প্রিপারেশন প্রায় শেষ, সেটা খুব দ্রুতই রান হতে যাচ্ছে। এনরোলমেন্ট চলবে 26, 27, 25, যার যেটা দরকার করতে পারবে, কারণ এটা তো শর্ট কোর্সের উপরে হবে। তো এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে খাবার হয়ে যাবে। এবং যারা 27-এ আসতেছো, যারা 26-এ আছো, তাদের জন্য কিন্তু এটা খুব এফেক্টিভ একটা বিষয় হবে। ওকে, তাহলে দেখো তো, এখান থেকে যদি এ প্রাইমটা বের করি আমি, আমি দেখছিলাম কোনো কমেন্টস, এখানে এ প্রাইমটা কি বের করবো?
তাহলে 5 স্কোয়ার প্লাস 9.8 স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু, বের করো। হ্যাঁ, আমি আর এই ঝামেলার মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে কি চিত্রটা বোঝা গেছে যে আসলে আমরা কি করছি? সিম্পল একটা জিনিস, একটা লোক হেঁটে যাচ্ছে কিংবা সাইকেল চালা যাচ্ছে, হোয়াটএভার যাই হোক না কেন, হ্যাঁ, এইভাবে যাচ্ছে একটা তরুণী, হ্যাঁ, এবং তার জি কাজ করছে নিচের দিকে, তাহলে কি হচ্ছে? এদিকে তার লব্ধি হচ্ছে, আর এটা যদি এই পাশে চিন্তা করো মাইনাস এ, এদিকে হয়তো বা লব্ধি হচ্ছে, হ্যাঁ, সেটা যাই হোক না কেন, তো যেহেতু সামনের দিকে যাচ্ছে এটাই লব্ধি, এটা লব্ধি হচ্ছে এ প্রাইম। তাহলে কিন্তু সিম্পল উপায় কিন্তু তুমি এ প্রাইমটা বের করতে পারতেছো। ওকে, 25 আর ওটা মাল্টিপ্লাই স্কোয়ার করে গুণ করলে যা হবে সেটা যে কোনো একটা অ্যান্সার হবে। এম এস টু হলো। তাহলে এই মাধ্যাকর্ষণ জনিত বল কত হবে রে বাবা? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ প্রাইম দিলাম আমি, এর মধ্যে তো সব আছে। তাহলে দেখো, অনেকেই পরীক্ষা হলে করে আসবে যে এমসিকিউটা প্রথমে যেটা করবে, এই যে এফ ইকুয়াল টু এম জি, হ্যাঁ, 9.8 দিয়ে গুণ করে দিবা, এটার কোনো প্রভাব কাজ করবে না। এটাও কিন্তু ক নম্বরের আনসারে পাবে। হ্যাঁ, মানে কি করা হয় অ্যাডমিশনে কিন্তু এমসিকিউ যে চারটা যে আসে অপশন, সেই অপশনগুলোর পরে কিন্তু অনেক সময় হাত ঘোরানো হয়, মানে এটা সাইজ করে আর কি। কিভাবে সাইজ করবে? যে তুমি যেটা করতেছো ভুল বশত প্রথমে যে আগাচ্ছ সেটা ক নম্বরে থাকবে, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, এভাবে চারটা অপশনে কিন্তু বিভিন্ন অঙ্কে কিন্তু ভ্যারিয়েশন করে দেয়। ওকে, তো আশা করি এগুলো মাথায় থাকবে। তো আমার মনে হয় এই ধরনের ম্যাথ একটু চিন্তা করলে অনেক কিছুই তোমরা এক্সট্রা করতে পারবে। এরপরে নেক্সট আমি একটু অঙ্ক লিখছি। এই যে একটা ভালো অঙ্ক, এটা খুব পছন্দের একটা আমার অঙ্ক, খুবই পছন্দের একটা অঙ্ক, খুবই সিম্পল একটা অঙ্ক, কিন্তু পছন্দের একটা অঙ্ক। সিম্পল বলবো না, ফিজিক্স কি বলা হয়? সিম্পল, ক্রিটিক্যাল, বাট নট ডিফিকাল্ট। কি বললাম? সিম্পল, ক্রিটিক্যাল, ফিজিক্স হচ্ছে এসসিডি। এখন থেকে আমাদের ডায়লগ কি থাকবে? এসসিডি, সিম্পল, ক্রিটিক্যাল, বাট নট ডিফিকাল্ট। ওকে, তো যাই হোক, একটা স্টিলের পাতের উপর একটি মেশিন গান দিয়ে, যাই হোক এটা আমার কর্ম না, যুদ্ধরত অবস্থায় আমাদের দেশ নেইও, তো 180টি গুলি করা হচ্ছে, 180টি গুলি করা হচ্ছে, হোয়াটএভার যাই হোক হোক, ট্রেনিং সেশন চলছে মনে করো। হ্যাঁ, ট্রেনিং সেশন চলছে। স্টিলের পাত, স্টিলের পাত অঙ্কন করলাম, ব্র্যান্ড স্টিলের পাত, বিএসআরএম। ওকে, বা আবার এটা কিন্তু অ্যাড করলাম না কিন্তু, হ্যাঁ, আরএসআরএম, বিএসআরএম, কেএসআরএম, যত কিছু আছে, হ্যাঁ, এএসআরএম, হ্যাঁ, দরকার নেই আমার নাম দিলে কি, হ্যাঁ, এগুলো দরকার নেই রে বাবা, আবার ব্র্যান্ডিং হয়ে যাবে, হ্যাঁ। যাই হোক, এর উপরে কি করা হয়েছে? 180টি গুলি করা হচ্ছে, ঘ্যাং 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 ঘ্যাং, 180টি গুলি করতেছে। এখন তোমার এখানে ম্যাথ করতে হবে, হাস্যকর ব্যাপার তাই না? খুবই হাস্যকর ব্যাপার যে মজা মজা খজা ভাই আমার ঘুম কামাই, হ্যাঁ, বিষয়টা এমন হয়ে গেছে। দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা, দেখি। আর বলবো যারা দেখছো তারা অবশ্যই একটু তোমরা কমেন্টস করো, এবং তোমাদের যাদের ফ্রেন্ড, আমাদের তোমার যারা সহপাঠী আছে বা ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই মেনশন করো যার ক্লাসটি দরকার। ওকে, ঠিক আছে। তো যাই হোক, 180টি গুলি করা হচ্ছে, প্রতিটি গুলির ভর এত তো দেওয়া আছে, ভালো কথা। প্রতিটি গুলির ভর আমি লিখে নিলাম, এই পাশে তো কোনো কাজ নেই। প্রতিটি গুলির ভর সমান সমান করে 20 গ্রাম। তো আমাদের তো লাগবে রে কেজিতে, 0,
এই যে দুইটা শূন্য, দুই শূন্য কেটে যায়, আর দুইটা থাকে দেখি 0.02 কেজি। ওকে, থাকে, ঠিক আছে। এর বেগ, ওকে, তাহলে গুলি করা হচ্ছে গুলি যাচ্ছে কত বেগে? 1 কিলোমিটার বা 1000 মিটার পার সেকেন্ড এই বেগে যাচ্ছে এবং ফিরে আসছে। হঠাৎ কিভাবে ফিরে আসছে সেটা তোমার বিষয় না, এবং ফিরে যে আসতেছে এটাকে বললাম আমরা v1, এটাকে বললাম v2, ইকুয়াল টু কত বেগে ফিরে আসে? লাগার পর অর্ধেক বেগে ফিরে আসে। তাহলে মাইনাস, যেহেতু যার সময় প্লাস আসার সময় কি মাইনাস 500 মিটার পার সেকেন্ড, রাইট? অবশ্যই কিন্তু এটা সত্য কথা। এই যে ফিরে আসতেছে, তাহলে কিন্তু এখন ফিরে আসতে ভালো কথা যে পার্টটিকে ধরে রাখতে হলে, হ্যাঁ, পার্টটিকে ধরে রাখতে হলে পার্টটা যদি ফিক্সড থাকে, পেছন থেকে কোনো সাপোর্ট দেওয়া আছে, পার্টটি যদি ফিক্সড থাকে, তাহলে কত বল, কত বলের প্রয়োজন, কত বলের প্রয়োজন। এখানে কিন্তু নিউটনের সেই সেকেন্ড ল, কি বলবো আমরা, সেকেন্ড ল কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে, প্রযুক্ত বলের সমানুপাতিক, তার কিন্তু ভরবেগের পরিবর্তন হচ্ছে। এখন 180, হ্যাঁ, 180টি গুলি প্রতি মিনিটে করা হচ্ছে। হ্যাঁ, আর ভরবেগের পরিবর্তনের হার মানে কি? প্রতি সেকেন্ডে কাজগুলো করতে হয়। তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো গুলি করা হচ্ছে? প্রতি সেকেন্ডে গুলির সংখ্যা, হুম, প্রতি সেকেন্ডে গুলির সংখ্যা কিন্তু কত হচ্ছে? 1 সেকেন্ডে গুলির সংখ্যা ইকুয়াল টু 180 ডিভিশন 3। কারণ আমাদের হিসাবটা কিন্তু 3টি দিয়ে করতে হবে প্রতি সেকেন্ডে। হ্যাঁ, পার্টটিকে ধরে রাখতে হলে কত বলের প্রয়োজন আমার 1 মিনিটে, সেটা না 1 সেকেন্ডে আমার কাজ করতে হবে। সবগুলো সেকেন্ড হচ্ছে কিন্তু, কারণ বেগ মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন ইকুয়াল টু ভরবেগ এম ভি ওয়ান মাইনাস, এই তো, এম ভি ওয়ান মাইনাস এম ভি টু। আচ্ছা, এখানে আমি মাইনাসটা নাই দিলাম, যেহেতু আমার ভি টু তো মাইনাস আমি দিয়েই রাখছি, তো মাইনাস সহজে আমি বসাবো। তাহলে এখান থেকে কিন্তু একটা ভ্যালু বের হয়ে যাবে। এম কত আমি কমন নিলাম, ভি ওয়ান প্লাস মাইনাস ভি টু। সিম্পলি আমি এখন ভ্যালুগুলো বসিয়ে দেব। 0.02 টাইমস কি হচ্ছে 1000 প্লাস, that means 1500 times 02, ভরবেগের পরিবর্তন। ওকে, এটা কয়টার জন্য আসলো রে বাবা? একটার জন্য আসলো। এখন তিনটার জন্য কি হবে? তাহলে এটা একটি গুলির জন্য। তিনটার জন্য কি হবে? এটাকে ভরবেগের পরিবর্তন গুণন 3, ভরবেগের পরিবর্তন গুণন 3। এটাই তো বল, তাই না? তাহলে আমি কি করব? তাহলে আমি কি করতে পারি? যাতে 3টি গুলির জন্য ধরে রাখতে হলে কত বলের প্রয়োজন? বল এফ সমান সমান 3 টাইমস, এটা 1500 টাইমস 0.02 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই তো অবস্থা, তাই না? তাহলে দেখো, তাহলে এইখানে কিন্তু দেখো, তুমি পাতটাকে ধরে রাখলে কি রাখলে না এটা কোনো বিষয় না, পাতটাকে ধরে রাখলে কি রাখলে না এটা কিন্তু কোনো বিষয় না। মানে অঙ্কের মধ্যে কিন্তু সেটা লাগতেছে না, কিন্তু এইটাই প্রসেস। তো অঙ্কের যদি দর্শন তত্ত্বটা যদি আমি সূত্রতে মিলাতে না পারি বা সূত্রতে না নিয়ে আসতে পারি, তাহলে তো তোমার অ্যাডমিশনের অনেক অঙ্কই আশ্চর্যজনক মনে হবে। কি হবে? আশ্চর্যজনক মনে হবে। যেটা কেমন করে কি করব? এই বলটা প্রয়োগ করলেই পাতটিকে ধরে রাখা সম্ভব। মানে কাজগুলো চলছে, 180টি গুলি করলে থাকবে। সেকেন্ডে কয়টা? 3টা গুলি করলে পাতটিকে ধরে রাখা সম্ভব। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, তাহলে এসসিডি, সিম্পল ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। ওকে, আরো একটা
মজার অঙ্ক নিয়ে আসলাম তোমাদের মাঝে। আসলে এই মজার দেখে মনে হয় অনেক কিছু, আসলে কিছুই না, সিম্পল। হ্যাঁ, এটাও একটা এমসিকিউ টাইপের ম্যাথ। লিখিত আসতে পারে, জায়গা মতো এমসিকিউ, আবার জায়গা মতো লিখিত, কিছু করার নেই আর কি। এই জন্য এমসিকিউ মানেই যে এমসিকিউ তা কিন্তু ওকে। হ্যাঁ, কিছু জিনিস তো এমসিকিউ হবে, যেমন কি বলবো আর কি, বলের মাত্রা কি, এটা তো আর লিখিত হবে না, তাই না? কিংবা তোমার বললাম ভরবেগের মাত্রা কি, এইগুলো যদি আসে, তো এগুলো তো এমসিকিউ। দেখি কি করা যায়। একটা স্থির অবস্থায় থাকে একটি বোমা বিস্ফোরণের পর তিনটি টুকরা হয়ে গেল। দুইটি খণ্ডের ভরবেগ এত এত। তার মানে দুইটি খণ্ডের ভরবেগ এত এত, তার অর্থ কি? দেখো তো, একটা খণ্ড এক্স অক্ষ বরাবর গিয়েছে, এটা বলা যায়। তার মানটা কত? 3xi ক্যাপ। একটা এক্স অক্ষ বরাবর একটা খণ্ড চলে গেছে, হ্যাঁ? আরেকটা খণ্ড কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ আমাদের, এখানে চলে গেছে 2x মানে। হুম, তো তৃতীয় খণ্ডটি কি হবে? সেই তো আগের মতোই তো, আমাদের যে প্রথম অঙ্কটা ছিল সেই মতোই তো, তাই না? তৃতীয় খণ্ড তো অবশ্যই জেড অক্ষ বরাবর, বা এই দুটো লব্ধি বরাবর। হ্যাঁ, এই দুটার লব্ধি বরাবর। তো কেমন করে হবে তাহলে? তৃতীয় ভরবেগ, কি দিলাম? p3 ইকুয়াল টু রুট ওভার p1 স্কয়ার, এটাকে বললাম p1, এটা বললাম p2। যদি লম্ব ভাবে থাকে তাহলে কি করবা? হ্যাঁ, 3x স্কয়ার 2x স্কয়ার, তাহলে কি হচ্ছে? 9x স্কয়ার 4x স্কয়ার। এই তো, আর কি? এই তো তৃতীয় খণ্ডের ভরবেগ কত, এটা হয়ে গেল। কিন্তু এটা যদি প্র্যাকটিস না করা যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। মানে এই ওয়েতে আমাকে ম্যাথ করা যাবে, ফিজিক্সের ম্যাথগুলো আসতে পারে। এই ওয়ে গুলো যত জানবে ততই শিখবে, ততই ভালো করার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি ভুলেই যাও যে কি কি প্র্যাকটিস করেছে, তাহলে সেই পড়াশোনার কিন্তু কোনো দাম নেই। ওকে, এরপর একটা দেখি। এটা একটা কমন অঙ্ক, এটা অনেক জায়গায় এসেছে, বই পুস্তকেও পাওয়া যায়। তারপরে করাতে হচ্ছে কিছু কমন, কিছু আনকমন, বা কিছু হ্যাঁ মিক্স কমন, সব মিলে কিন্তু ফিজিক্স হবে। হ্যাঁ, শুধুমাত্র সবগুলো আনকমন হবে এমন কিন্তু হয় না। তো অ্যাডমিশন যে ম্যাথ গুলো আমরা দেখি ফিজিক্সে যেগুলো আসে, সেগুলো কিন্তু আসলে কি বলবো, যে আমি আমার দেখা মতে আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে 60-70% কিন্তু তোমার টেক্সট বুক এর মাঝে থেকেই কিন্তু আসে। হ্যাঁ, তো এগুলোকে কিন্তু তোমার ক্যাপচার করতে হবে। হ্যাঁ, অনেক সুন্দর স্যার, ধন্যবাদ সবুজ মন্ডল। একটু ফ্রেন্ডের মেনশন করবে। হুম, ওকে। যাক, সুজন মন্ডল, তোমাকে অনেক ধন্যবাদ। সেটা কেন বলছি, হ্যাঁ সেটা তুমি ভালো জানো। ওকে, সবুজ মন্ডল। হ্যাঁ, কি খাড়া অবস্থানে রাখা একটি 1 মিটার, একটি মিটার দণ্ড, মানে 1 মিটার মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেছে। তাহলে আমি একটু ড্র করছি। আচ্ছা, এখন 1 মিটার দণ্ড, এটা কাত হয়ে মাটি পড়ে গেছে, ভালো কথা। তাহলে আহ, এই ধরনের বিষয় কিন্তু কাত হয়ে পড়ে যাবে। কোন অংশটা ভূমিকা আঘাত করবে? সব অংশ কিন্তু ভূমিকা আঘাত করবে, কিন্তু কোন অংশ আগে কোন অংশ পরে, এটার দৈর্ঘ্য 1 মিটার। তাহলে এই সকল ক্ষেত্রে, যেমন এটা যদি মাটিতে শুয়ে থাকতো, এটাকে যদি খাড়া করতাম, তাহলে কিন্তু একটা কৃতকাজ হয়। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করবো, হ্যাঁ, অ্যাডমিশন ফিজিক্সে। তাহলে এটা পড়ে গেল। তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু, যেমন পানির উত্তোলন করা, হ্যাঁ, কুয়া থেকে, এই সকল ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করতে হয়। আচ্ছা, এটার ভরকেন্দ্র কোথায় হবে? 1 মিটার দণ্ডের মাঝখানে। এখানে কি হাফ অংশে হাফ বিভক্ত হলো, উপরে হাফ নিচে হাফ, দুইটা মিলে কি 1 মিটার। ঠিক আছে, তাহলে এটা কি? এটা যখন দাঁড়িয়ে আছে তাহলে তার কি আছে রে বাবা? বিভব শক্তি। কনসেপ্টটা কি? এম জি
এইচ। ভরকেন্দ্রের বিভব শক্তি কত? আমি পুরোটার দৈর্ঘ্য বললাম এল ইকুয়াল টু 1 মিটার, পুরোটার দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1 মিটার। ওকে, ভালো কথা। তাহলে এম জি ইন্টু এইচ, ভরকেন্দ্রের উচ্চতা কত? হাফ। ওকে, এরপরে গতিশক্তি কত বেগে আঘাত করবে, কৌণিক বেগে আঘাত করবে, হ্যাঁ কত কৌণিক বেগে আঘাত করবে এটা কিন্তু জানতে হবে আমাকে। তো কৌণিক বেগ কোথায় আছে? অবশ্যই কৌণিক গতিশক্তিতে আছে। আমরা যদি বেগ বলতো হাফ এম ভি স্কয়ার লিখতে, এখানে কৌণিক বেগ বলেই দিছে। আর যেহেতু এটা ঘুরছে রোটেশনের মতো, এটা অবশ্যই গতিশক্তি হবে কি হাফ আই ওমেগা স্কয়ার, হচ্ছে কৌণিক গতিশক্তি। এই যে ওমেগাটা আমার বের করতে হবে, কিন্তু কথা হচ্ছে আই কত, কথা হচ্ছে যে আই কত, আই কি, আই হচ্ছে জড়তার ভ্রামক। এখন মনে করিয়ে দিই, থিওরির মধ্যে আমরা পড়িয়েছি যদি একটা সরল দণ্ড থাকে, সরল দণ্ডের মাঝখানে মানে মূল মধ্যবিন্দুকে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/3 ml স্কয়ার ছিল। প্রান্ত বিন্দুগামী কত ছিল? 1/12 ml স্কয়ার। তাহলে এখানে এই আইটা কত হবে? হাফ, আয়ের বদলে কত হবে? 1/3 ml স্কয়ার। এল মানে কত? 1। এই সূত্রের অর্ধেক দিয়ে যে ভর কেন্দ্রগামী, মানে এখানের সাপেক্ষে যে ভর কেন্দ্রগামী এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, তার মানে এলটাকে আবার হাফ বলো না, এল তো পুরোটাই, এল হচ্ছে পুরোটাই ওমেগা স্কয়ার। এখন কি সাম্যাবস্থায় কি, তাহলে কি বলা যায় বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান। বিভব শক্তি মানে কি, এখানে যে দাঁড়িয়ে ছিল সেই তো এই বিভব শক্তিটাই তো গতিশক্তির রূপান্তর হয়ে ভূমিকে আঘাত করবে, তাই না? তাহলে বিভব শক্তি সমান সমান গতিশক্তি। তাহলে কি বলা যেতে পারে? এইটা ইকুয়াল টু এইটা। আমি একটু লিখি। mg times half equal to half times 1/3 ml square times omega square. That means half half cross হয়ে যাচ্ছে। কি ক্রস হয়? এটা ক্রস, এটা ক্রস। ওকে, m ক্রস m ক্রস। ওকে, l তো 1 1 স্কয়ার, এটা 9, হ্যাঁ যেহেতু 1 মিটার। ওকে, তাহলে থাকতেছে কি রে বাবা? g ডিভিশন 3 ইকুয়াল টু ওমেগা স্কয়ার। দ্যাট মিনস ওমেগা স্কয়ার, ওমেগা, ঠিক আছে, একটু দেখছি কি হচ্ছে। জি 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 জি, না উল্টো হয়েছে। এখানে কি হচ্ছে, এই পাশে শুধু থাকছে জি আর এই পাশে থাকছে হচ্ছে ওমেগা স্কয়ার ডিভিশন 3। ওকে, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 3g, হ্যাঁ ওমেগা ইকুয়াল টু রুট 3g। এখানে কিন্তু ভ্যালুটা বসালেই হয়ে যাবে, জি এর মান 9.8 বসলেই কিন্তু একটা ভ্যালু চলে আসবে। এমসিকিউ আসলে এই রুট 3g এইভাবে আসতে পারে। ওকে, এই তো আমাদের ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় বর্ষের নন মেজর রসায়ন কোর্স হবে না? ফয়সাল মাহমুদ রায়হান এবার ওপেন করি নাই, করতে পারি আর কি। অনেকেই নক দিচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর রসায়ন কোর্স, নন মেজর রসায়ন কোর্স। নন মেজর তো রসায়ন আমি পড়াই না রে বাবা, মেজর রসায়নে যারা পড়ে তাদের ফিজিক্স আছে একটা, হ্যাঁ দ্বিতীয় বর্ষে যারা রসায়নে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে, তাদের একটা নন মেজর ফিজিক্স আছে, নন মেজর 3, ওইটা পড়াই আর কি। কিন্তু এই বছর ওপেন এখনো করি নেই, করতে পারি, দেখা যাক কি হচ্ছে। আসলে যদিও ইন কোর্সের আগে সবার একটু প্রয়োজনটা বেশি পড়ে যায়, আবার বোর্ড পরীক্ষার আগে পড়ে, তো এখনো নন মেজর 3 যেটা আর কি, ফিজিক্স নন মেজর 3 ফর কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, যারা তাদের জন্য এটা আছে। এই কোর্স এখন ওপেন করা হয়নি, অনেকেই বলছে কিন্তু করিনি। একটু এইচএসসির বিষয় নিয়ে একটু ব্যস্ত আছি। আর অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আর কি মেজর কোর্স এবং ফার্স্ট ইয়ারের নন মেজর কোর্স এটা ওপেন আছে। এই তো আমাদের মোটামুটি কিছু ম্যাথ আমরা দেখলাম। তো যাই হোক, এখন থেকে আমি একটু অবশ্যই চেষ্টা করব যে তোমার একটু লাইভের একটা শিডিউল দেওয়া আর কি, প্রতি সপ্তাহে কখন বা একদিন আগে হলেও জানিয়ে দেবো আর কি পোস্টার দিয়ে। তো এই তো সকলকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করব না, আর দু একদিন পরে আবার আসবো আর কি, ধারাবাহিকভাবে বা অধারাবাহিকভাবে যাই হোক না কেন
যারা আসলে অ্যাডমিশনে যাচ্ছ তাদের জন্য আসলে কোন চ্যাপ্টার সেটা কোনো বিষয় না, ফিজিক্সের ম্যাথ এটা হচ্ছে বিষয়। অ্যাডমিশন ফিজিক্সের ক্লাসগুলো কিন্তু আসলে ধারাবাহিকভাবে হবে না, মানে লাইভ ক্লাসগুলো যখন যেটা তেমন যাবে, মানে যে কোনো সময় যে কোনো ম্যাথ পারতে হবে, এটা তো অ্যাডমিশন, তাই না? তখন অ্যাডমিশন জার্নি তোমার শুরু হবে, তখন আজ কোথায় এক এক জায়গায় এক এক সময় পরীক্ষা দিতে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে। যদি এখন গুচ্ছ পদ্ধতি আসার পরে একটু রিল্যাক্স হয়েছে, তারপরেও কিন্তু দৌড়াদৌড়ি করতেই হয়, কিন্তু সব জায়গায় কিন্তু সব কম্বাইন করে যে এক্সাম হচ্ছে তা কিন্তু না। তো যাই হোক, সকলে ভালো থেকো, আর্থিক ডিসকাশনে থাকার সাথে থাকেও। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে ক্লাসগুলো ইউটিউবেও দেওয়া হয়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।